এখন ঘটনা ঘটেছে এই সাধুরূপ বুদ্ধের কাছ থেকে এসে এই তথ্য নিতে হবে। যখন এই তত্ত্বগুলো নেব তখন অনায়াসে আমরা গ্রন্থ আদি বুঝতে পারব। রামানন্দর কাছে এসে প্রশ্ন করলেন, বলো রায়, পাওয়ার উপায়। সাধন বিনা সাধ্য বস্তু কেহ নাহি পায়, কৃপা করে কহ রায় পাওয়ার উপায়। উনি এক কথা বললেন যে স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়, স্বধর্ম আচরণ করলে বিষ্ণু ভক্তি হয়। কয় ইহ বাহ্য আগে কহ। রায় কহে স্বধর্ম আচরণ বিষ্ণু ভক্তি হয়, প্রভু কহে ইহ বাহ্য আগে কহ। আর রায় কহে কৃষ্ণ কর্ম অর্পণ সর্বসাধ্য সার। কৃষ্ণের যা কিছু করো গীতার সর্বশ্রেষ্ঠ কথা। স্বধর্ম যা কিছু করো আমারে অর্পণ করো, আমি তোমার মোক্ষ দান করো। মোক্ষ স্বামী মা সুচ সর্বধর্ম পরিত্যাজ্য মামকাং শরণং ব্রজ, অহং তং সর্বপাপেভ্য মোক্ষাস্বামী মা সুচ। বলে কৃষ্ণ কর্ম অর্পণ সর্বসাধ্য সার। প্রভু কয় হিও বাহ্য আগে কহার। রায় কহে আগে কয়েছিল স্বধর্ম আচরণ, এখন কয় স্বধর্ম ত্যাগ সর্বসাধ্য সার। প্রভু কয় ইহ বাহ্য আগে কহার। রায় কহে শান্ত প্রেম সর্বসাধ্য সার। প্রভু কয় ইহ হয়। শান্ত প্রেম মানে যা আমরা জ্ঞান মানে এই নিরাকার প্রেম উপাসক। ভগবানের জ্যোতি দেখা যায়। ওই যেমন আমরা সূর্যের জ্যোতি দেখি, সূর্যদেবকে কখনো দেখতে পাই না, তার আলোটা দেখতে পাই। ভগবানের রূপ দেখা যায়, ভগবানকে দেখা তো দেখা একটা যায়, তো বলছে ইহ হয় আগে কহার। রায় কহে দাস্য প্রেম সর্বসাধ্য সার। একটা বিশাল লীলা আছে, আমার আস্বাদনের সময় নেই। রায় কহে ইহ উত্তম আগে কহার। প্রভু কহে ইহ উত্তম আগে কহার। রায় কহে সখ্য প্রেম সর্বসাধ্য সার। সখা সখ্য প্রেম কিরকম? বলে স্কন্ধে চড়ায় স্কন্ধে চড়ে করে ক্রীড়ারণ, এই তো ব্রজের সখ্য প্রেমের ভিয়ান। প্রভু কহে ইউ উত্তম আগে কহার। রায় কহে বাৎসল্য প্রেম সর্বসাধ্য সার। যে প্রেম দিয়ে এই দামবন্ধন লীলা হয়েছে, প্রেম দৌড়ে বেঁধে ফিরেছে, ভগবানকে বেঁধে তুলেছে। যে জগৎ মুক্ত করে দেয় তারা বেঁধে রেখেছে মা যশোদা। প্রভু কয় ইহ উত্তম আগে কহার। রায় কহে কান্তা প্রেম সর্বসাধ্য সার। প্রভু কয় শুনিয়া নিশ্চয়, আমি শুনেছি। প্রভু কয়ে শুনিয়া নিশ্চয় ইহাতে সর্বসিদ্ধি হয়, কিন্তু কৃপা করে কহ রায় যদি আর কিছু হয়। আমি শুনেছি এই সাধনার শেষ সীমা, এর উপরে আর কিছু নাই, কিন্তু তথাপি এর উপরে যদি আরো কিছু থাকে, কৃপা করে সেই তত্ত্বটি তুমি আমাকে বলো। রামানন্দ স্তম্ভিত হয়ে গেলেন। স্তম্ভিত হয়ে তখন তিনি কীর্তন করছেন, ইহার আগে পোষে হেনজনে এতদিন নাহি জানা আসিল ভুবনে। এর আগে জিজ্ঞাসা করে এমন লোক পৃথিবীতে আছে, আমার জানা ছিল না। তখন উনি মহাপ্রভুর মুখের দিকে তাকিয়ে বললেন, প্রভু ইহার বই বুদ্ধির গোসর নাহি মোরা, এর আগে আর আমার বুদ্ধি নেই, আমার বলার মতো ক্ষমতা নাই, কিন্তু আমার একটা সকৃত একটি কবিতা আছে, যদি তোমার সুখ হয় কি না হয়। আর কি একটা স্বরচিত একটা কবিতা আছে, সে কবিতাটা তোমাকে শোনাতে পারি। এতে যদি সুখ হয় তা ভালো, আর না হলে আর কিচ্ছু করার নেই। সেই সময় তিনি বলছিলেন, পহি লহি রাগ ও নয়ন ভেঙ্গ ভেল। জীবনের প্রথম অনুরাগ
বলে কোথায় হয়েছিল এরকম প্রেম? মানুষের মধ্যে হয়। পৃথিবীতে জন্মালো একটা মেয়ে, সে চোখ বন্ধ করে রাখলো, চোখ বন্ধ করে তুলল, তার প্রেমিক আসবে তাই চোখ খুলবে। এইরকম প্রেম হয় জগতে কারো? বলে এ জানলো কে? কীর্তিদার গর্ভে যখন জন্মালো রাধারানী, কীর্তিদার সুন্দরী দেখলেন আমার মেয়ে হয়েছে একটা অপূর্ব সুন্দরী, কিন্তু চোখ অন্ধ। তাই কেঁদে কেঁদে সকলকে বলছিল, রাধারানী এই কথাটি একদিন সখীদেরকে বলছিল, শোন রে মর্ম সই, আমার যখন জন্ম হইল নয়ন মুদিয়া রই, দিতে ক্ষীরসর জননী আমার নয়ন মুদিত দেখি, জননী আমার করে হাহাকার সকলকে কহিল ডাকি। সবাইকে ডেকে ডেকে বলছেন একটা মেয়ে হলো, তখন কাঁচা পাকা হয়ে গেছে চুল, হাফ বয়সে মেয়ে হয়েছে, প্রথম জীবনে সন্তানাদি হয় নাই, একটা মেয়ে হলো তাও অন্ধ। তো কীর্তিদার সকলকে ডেকে ডেকে বলছেন, শুনি সেই কথা জননী যশোদা, সেই কথা জননী যশোদার কানে চলে গেল। শুনিয়ে সেই কথা জননী যশোদা মোর বধূরে লইয়া করে আমারে দেখিতে আইল তরিতে সতিকা মন্দির ঘরে। সেদিন সতিকা মন্দিরে আতুর ঘরে আমাকে দেখতে এসছিল। যখন আমার মা কীর্তিদা যশোদা মা দুইজন কথাবার্তা বলে, তখন আমার বধূ যশোদা মায়ের কোল থেকে নেমে চলে এলো। হেনই সময় মায়েতে গিয়ে বধূ পরশিল মোরে, ওরা দে আমি এসেছি। তখন চোখই খোলে নাই পৃথিবীতে, তার আগে প্রেম জন্মাইছে, সাধারণ প্রেম। সতিকা মন্দির ঘরে ডাকলো, হেনই সময়ে মায়েতে গিয়ে বধূ পরশিল মোরে, দিতে গায়ে হাত মোর প্রাণনাথ, অন্তরে বাড়ালো সুখ, হাসিয়া কাঁদিয়া আখি পরশিয়া দেখিল বধূর মুখ। সেদিন আমি প্রথমেই আমার বধূর মুখ দর্শন করেছিলাম। এ আজকের প্রেম নয়, একদিনের প্রেম নয়, এটা সাধারণ প্রেম নয়। জানিস রে সই, এ প্রেমের কথা আমি কাউকে বলতে পারি না, সইতেও পারি না। এমন জটিল প্রেম, এমন জটিল কথা জগতে আর কাউকে জানানোও যায় না, সহাও যায় না। বলে এমন রোগ, সে সবার মতো নয়। যাই হোক, অনেক কথা আপনাদের আমি বললাম, এই শাস্ত্র বহির্মুখ কথাবার্তা। যারা বুঝেছেন খুবই ভালো, আর যারা না বুঝেছেন আমার কৃষ্ণদার কাছে বুঝি নেবেন। হ্যাঁ, ওই ভান্ডারে সব আছে। আমরা এখন বুঝতে এসে ওই সিটিগুড়ি পড়বেন না। মানে আমাদের চারণ কবিগণ আগে লিখেছেন, পিরিতি কাঁঠালের আটা লাগলে পরে ছাড়ে। আর সিটিগুড়ির মতন মাসি যেরকম সিটিগুড়ি পড়লে আর উঠতে পারেন, নড়তে চড়তে পারেন, এরা আছে না? তো এরকম ওই রকম ভাবগুলো নিয়ে আসতে হবে, আসলে হবে না। বলে কেমন ভাবে আসতে হবে?